দাফন করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দাফন করেই তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, দাফন করে তাড়াতাড়ি বাড়ি চলে যাও না, কিছুক্ষণ অবস্থান করবা। কোথায়? কবরের পাশে। কতক্ষণ? দেখেন হাদিসে কি বলতেছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন, যখন তোমরা আমাকে দাফন করবে তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে। অনেকেই জোরে জোরে মাটি ফেলে, আছে না নাই? বাপরে বাপ, এত ব্যস্ত এত ব্যস্ত, যেন রোগী দেখতে যাবে হসপিটালে 300 রোগী বসে রয়েছে। কবরের মধ্যে যখন মাটি দিবেন মুষ্টিবদ্ধ করে আদবের সাথে দিবেন, অহংকার প্রদর্শন করা যাবে না, খেলাধুলার মতো আচরণ করা যাবে না, বরং আদবের সাথে বিনয়ের সাথে মাটিটা দিতে হবে। হায়, আজকে আমার বন্ধু এখানে শুয়েছে, কালকে আমি শুভ, কালকে আমার বুকের উপরও এরকম মাটি পড়বে, ঠিক কিনা? দেখেন কি বলছেন, তখন আমার উপর আস্তে আস্তে মাটি ফেলবে এবং আমার কবরের পাশে এতটুকু সময় দাঁড়িয়ে থাকবে, যতটুকু সময়ের মাঝে উট জবাই করে তার মাংস বন্টন করা যায়, যেন আমি তোমাদের সংস্পর্শ আতঙ্কমুক্ত হয়ে দেখতে পাই যে আমার রবের দূতদেরকে কি দিয়ে ফেরত পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, যখন কাউকে দাফন করা হবে এতটুকু সময় অবস্থান করবে। একটা উট জবাই করার পরে গোশত বানিয়ে এগুলো বন্টন করতে যে সময় প্রয়োজন হয়, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা সময়ের প্রয়োজন। আল্লাহর হাবিব বলছেন, এই সময়টুকু তোমরা অপেক্ষা করো, সেই জায়গায় অপেক্ষা করো, কারণ ওই ব্যক্তি, মুর্দা ব্যক্তিকে যে কবরের মধ্যে রাখা হয়েছে, একটু পরেই 2 জন ফেরেশতা আসবে, মুনকার নাকির, তাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যখন প্রশ্নগুলো করবে তখন যেন ভয় না পায়, আতঙ্ক মুক্ত থাকে। আর আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবাকে কবরের মধ্যে রেখেছি, আমার মাকে কবরের মধ্যে রেখেছি, ওগো আল্লাহ আমার বন্ধুকে কবরের মধ্যে রেখেছি, কবরের পাশে আমরা মাটি দিয়ে দাঁড়িয়ে আছি, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও, আমার বন্ধুকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। কোনো বন্ধু, কোনো সন্তান যখন তার জন্য এইভাবে কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, আল্লাহ রব্বুল আলামিন তখন ওই ব্যক্তির জবাবটাকে সহজ করে দিবেন। অনেকে দেখবেন এমন ব্যস্ত, ফোন নিয়ে গেছে, কবর দিতেছে, মাটি ফেলতেছে, দোস্ত কোথায় রে? ওই 10 নম্বর সেক্টরের গেটের সামনে দাঁড়া, আমি আইতেছি, এই যে 2 মুঠো মাটি দিয়েই চলে আইতেছি। কথা বলেন না কেন? আছে না নাই? এরকম করা যাবে? যাবে না, এত ব্যস্ত হওয়া যাবে না। নিজের যখন সময়